বাংলাদেশের ব্যাংকিং খাতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। ইতিহাসে প্রথমবার ব্যাংকার, অর্থনীতিবিদ বা আমলার বাইরে একজন ব্যবসায়ী পেলেন কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ দায়িত্ব। আস্থা ফিরবে না বাড়বে বিতর্ক? নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান কী বার্তা দিলেন দায়িত্ব নেয়ার পর? সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের পদে পরিবর্তন এনেছে। আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ মুস্তাকুর রহমানকে। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয় ৪ বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আদেশ অবিলম্বে কার্যকর হবে। তিনি হবেন দেশের ১৪তম গভর্নর। মুস্তাকুর রহমান পেশায় একজন ব্যবসায়ী এবং কস্ট ম্যানেজমেন্ট বিষয়ে FCMA ডিগ্রিধারী। তিনি ঢাবির হিসাব বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ICMAB থেকে পেশাগত সনদ লাভ করেন। রপ্তানিমুখী পোশাক খাতের প্রতিষ্ঠান হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার পরিচিতি রয়েছে। এছাড়া আবাসন সহ বিভিন্ন খাতে ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একটি বেসরকারি ব্যাংকে তার প্রতিষ্ঠানের ৮৬ কোটি টাকার ঋণ রয়েছে, যা একসময় খেলাপি হয়েছিল এবং পরে পুনঃতফসিল করা হয়। ফলে নতুন গভর্নর হিসেবে তার সামনে স্বার্থের সংঘাতের প্রশ্ন উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর আগে দায়িত্বে থাকা আহসান এইচ মনসুরের চুক্তির মেয়াদ ছিল ২০২৮ সালের আগস্ট পর্যন্ত। তবে কয়েকদিন ধরে ব্যাংকের একদল কর্মকর্তার আন্দোলনের মধ্যে তার নিয়োগ বাতিল করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, পদত্যাগ করতে আমার মাত্র ২ সেকেন্ড সময় লাগবে। এরপরই নতুন নিয়োগের ঘোষণা আসে। অর্থনীতির কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন আহসান মনসুর। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের আগস্টে তিনি গভর্নর হন। ডলার সংকট, রিজার্ভ হ্রাস এবং খেলাপি ঋণের চাপের মধ্যেও তার সময়ে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩৫ বিলিয়ন ডলারে। IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ীও তা ৩০ বিলিয়নের বেশি। বর্তমানে ৫ থেকে ৬ মাসের আমদানি ব্যয়ের সমপরিমাণ রিজার্ভ রয়েছে দেশে। খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ, আন্তর্জাতিক মানের শ্রেণীকরণ এবং কয়েকটি দুর্বল ব্যাংক একীভূত করার উদ্যোগ তার সময়েই নেওয়া হয়। তবে শুরু হওয়া সংস্কার প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। বিশেষ করে বড় শিল্পগোষ্ঠীর অনিয়ম তদন্ত ও অর্থ উদ্ধারের কাজ এখনো চলমান। নতুন সরকার নির্বাচনী ইশতেহারে ব্যাংক খাতের সুশাসন, স্বচ্ছতা ও কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সরকারের নীতি ও প্রোগ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নতুন গভর্নরের জন্য এটি হবে বড় পরীক্ষা। কারণ একজন ব্যবসায়ী হিসেবে তাকে ব্যবসায়িক স্বার্থের বাইরে থেকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। খেলাপি ঋণ আদায়, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়াই হবে তার প্রধান চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে এই পরিবর্তন কেবল ব্যক্তির বদল নয়, বরং নীতিগত দিক নির্দেশনারও ইঙ্গিত বহন করে। ব্যবসায়ী গভর্নরের হাত ধরে আর্থিক খাতের নতুন গতি আসবে নাকি বাড়বে বিতর্ক, সেটি এখন দেখার বিষয়। দেশের অর্থনীতি যে কঠিন পরীক্ষার মুখে তা নিয়ে সন্দেহ নেই। আর সেই পরীক্ষায় নতুন গভর্নরের নেতৃত্বই নির্ধারণ করবে আগামীর দিক নির্দেশনা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।